এবার আমরা যেটি দেখব সেটি হলো ফাংশন ইন সলিডিটি। ফাংশন ইন সলিডিটি। প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ফাংশন বোঝাটা ভেরি ইম্পর্ট্যান্ট। পার্টিকুলারলি যদি আমরা লেটস সে জাভাস্ক্রিপ্টের কথা বলি, জাভাস্ক্রিপ্টে বলা হয় যে ফাংশন ইজ দ্য হার্ট অফ জাভাস্ক্রিপ্ট। এনিওয়ে, সো সলিডিটিতেও ফাংশন রয়েছে। ফাংশনটা কি সেটা একটু বোঝার চেষ্টা করি চলুন। আমি যদি ফাংশনের খুবই বেসিক ডেফিনেশন বলি আপনাদের বা আইডেন্টিটি বলি, এটা হচ্ছে এ সেট অফ রিইউজেবল কোড। সো আমি একটু লিখি, এ সেট অফ রিইউজেবল কোড, যেটা মূলত কি করে এক বা একাধিক ডেফিনিট অপারেশন রান করে। ওকে, সো অপারেশন কি করে রান করে, অর্থাৎ আমরা কিছু কোডের মাধ্যমে একটা ব্লক বানাতে পারি। এই ব্লকটা লেটস আমার কি করবে, আমার লেটস 5 টাকা করে বের করবে। ফর এক্সাম্পল 5 টাকা করে বের করবে, ব্লকটার কাজ হচ্ছে এইটা। সো এই ব্লকটাকে আমি পরবর্তীতে মাল্টিপল টাইমস ইউজ করতে পারি। আমি জাস্ট ব্লকের নাম দিয়েছি লেটস টাকা। তাহলে এই টাকা ব্লকটাকে আমি যখনই কল করব, লেটস আমি 2 বার কল করেছি, এখানে 5 টাকা আসবে, এখানে 5 টাকা আসবে। আমি আরেকবার লিখতেছি, এখানে আমার কি হবে, 5 টাকা আসবে। সো এইভাবে মূলত কি হবে, আমাদের একটা সেট অফ কোডকে অ্যাজ এ ব্লক আমি কি করতে পারবো, বারবার রিইউজ করতে পারবো। এটা ফাংশনের সবচেয়ে বড় সুবিধাই হচ্ছে এটা যে আমরা এখানে রিইউজেবল কোড লিখতে পারি। আমি আরেকটা এক্সাম্পল দিই আপনাদেরকে ফাংশনের। ধরুন আমরা ক্যালকুলেটর যখন বানাই, ক্যালকুলেটর আমি যোগ করি, তাই না? এখন আপনি মনে করুন যে আমি 5 + 6 যোগ করতে চাই, এটা 11 আমাদের রেজাল্ট দিবে। সো আমি কি ক্যালকুলেটরে যোগ গিয়ে একবারই করি? ডেফিনিটলি না। সো আমি যদি ম্যানুয়ালি এভাবে যোগ করি আমার ক্যালকুলেটরে, তাহলে আমি একটা ফাংশন লিখতে পারবো, বা ফাংশন বলতে আমি একবার লিখতে পারবো। বা আমি যদি বারবারও লিখতে চাই, তাহলে বারবার আমাকে পেছনে কি করতে হবে, এভাবে অপারেশন চালাইতে হবে। বাট আমি যদি সিম্পলি কি করি, আমি অ্যাড নামে একটা ব্লক ক্রিয়েট করলাম, আমি তাকে বলতেছি তুমি আমাকে 2টা নাম্বার দিবা, A এবং B, দেন আমি তোমাকে কি করে দিব, আমি একটা তোমাকে রেজাল্টে যোগ করে দিব। তাহলে আমি এখন 1000 বা 2000 বা 3000 বা যত খুশি চাই আমি অ্যাডকে কল করতে পারবো এবং এরকম একটা রেজাল্ট বের করে নিতে পারবো। এটাই হচ্ছে ফাংশন। চলুন আমরা একটু স্ট্রাকচার দেখি ফাংশনের। সো ফাংশনের স্ট্রাকচারটা হচ্ছে সলিডিটিতে আমি বলতেছি। ফাংশন কিওয়ার্ডটা আমাদের লিখতে হয়, এরপরে আমাদের ফাংশনের নাম দিতে হয়, এরপরে আমাদের প্যারেনথেসিস দিতে হয়, এরপরে আমাদের কার্লি ব্রেসেস দিতে হয়। এর ভেতরে মূলত আমাদের কি থাকে, কোড থাকে। এটা হচ্ছে ফাংশনের একদম বেসিক স্ট্রাকচার। এখন আমরা যখন কোডে যাব তখন তো দেখবো, আমি এখানেও একটু দেখাই আপনাদের যে ডিফারেন্ট টাইপ অফ ফাংশনস ইন সলিডিটি। সো ফাংশন বেসিক স্ট্রাকচার এইটা, বাট এর মধ্যেও বেশ কিছু থিংস রয়েছে। ফার্স্ট অফ অল যেটা আমি আপনাদের দেখাবো সেটা হচ্ছে প্যারামিটারাইজড ফাংশন, নন প্যারামিটারাইজড ফাংশন। সো ফাংশন, আমি একটা রিয়েল ফাংশন লিখতেছি, লেটস আমি নেম দিচ্ছি ফান। ওকে, লিখলাম, কার্লি ব্রেসেস দিলাম, কোনো একটা ঘটনা ঘটাবে ধরুন, এটাকে বলা হয় নন প্যারামিটারাইজড ফাংশন। তাহলে প্যারামিটারাইজড ফাংশন কোনটাকে বলে ভাই? প্যারামিটারাইজড ফাংশন হচ্ছে ফাংশন ফান2 দিলাম, এখানে আমাদের আর্গুমেন্টস থাকে। এই যে প্যারেনথেসিস, এর ভেতরে আমাদের আর্গুমেন্টস থাকে। সো আর্গুমেন্টস কি হতে পারে? আমরা একটু আগে ক্যালকুলেটরের কথা বললাম, ওই ক্যালকুলেটর যদি আমরা এখানে চিন্তা করি, আমি 2টা নাম্বার নিব, ইউজারের থেকে 2টা নাম্বার নিব। তাহলে একটা নাম্বার ইন্টিজার A আর একটা হচ্ছে ইন্টিজার B। এরপরে আমি এইখানে ধরুন এখানে ধরুন আমি কি করব, রেজাল্টটা তাকে দেখাবো। তাহলে আমি রেজাল্ট নিলাম একটা ইন্টিজার দিয়ে, তাহলে দিস ইকুয়াল টু A + B। ওকে, তাহলে এটাকে আমরা বলে থাকি প্যারামিটারাইজড ফাংশন। আমি যখন এই ফান2কে কল করব তখন অবশ্যই আমায় কি করতে হবে, A এবং B এর ভ্যালুটা বলে দিতে হবে। লেটস সে 5 এবং 6। তাহলে কি করবে, এই আমাকে 11 আউটপুট দিয়ে দিবে।
আমি একে আবার যদি কল করি fun2, দেন আমি এখানে এবার দিলাম লেটস সে 4 এবং 5, তাহলে কি করবে আমাকে 9 আউটপুট দিয়ে দিবে। তাহলে এটাকে বলা হয় প্যারামিটারাইজড ফাংশন। এখানে যেই ভ্যালুগুলো আমি দিচ্ছি অর্থাৎ যে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি এগুলোকে বলা হয় আর্গুমেন্টস এবং এইখানে যে আমি ভ্যালু দিচ্ছি ওগুলোর এটাকে বলা হয় প্যারামিটার। ওকে, তাহলে প্যারামিটারাইজড ফাংশন হোপফুলি আমরা বুঝে গেলাম। দুই ধরনের ফাংশন গেল। আরেক ধরনের ফাংশন রয়েছে, মানে দুইটা ক্যাটাগরির মধ্যে পড়ে। সেটা হচ্ছে একটা ফাংশন কোনো কিছু রিটার্ন করতে পারে। আপনি যদি চান তাকে রিটার্ন করাতে পারবেন। তাহলে এখানে দুইটা কেস হবে, ইদার আমি রিটার্ন করাবো, অন্যথায় করাবো না। তাহলে আমরা এখন পর্যন্ত যে ফাংশনগুলো লিখেছি এগুলোতে কিন্তু আমরা কোনো কিছু রিটার্ন করাই নাই। যদি আমরা তাহলে রিটার্ন করাতে চাই তাহলে কি করতে হবে ভাই? তাহলে সিম্পলি আমরা ফাংশন যেভাবে লিখি, ফাংশন fun3, এখানে আমাদের কোনো কিছু থাকবে। এরপরে সলিডিটিতে আবারও বলছি যে স্ট্রাকচার বা এগুলোকে সিনট্যাক্স বলে। এই সিনট্যাক্স এক এক ল্যাঙ্গুয়েজে এক এক রকম, ঠিক আছে, বাট কনসেপ্ট একই। সো সলিডিটিতে কীভাবে আমরা রিটার্ন করাবো? আমরা রিটার্ন করাবো মূলত রিটার্নস একটা কিওয়ার্ড আছে, এই প্যারেন্থেসিস লিখবো, এরপরের এখানে রিটার্নস লিখবো, রিটার্নস, এরপরে আরেকটা প্যারেন্থেসিস দিব। এই প্যারেন্থেসিস দেওয়ার পরে কার্লি ব্রেসেস দিয়ে দেবো, যেটা আমাদের নর্মাল স্ট্রাকচার এখানে কোড থাকবে। আর এই প্যারেন্থেসিসে কি থাকবে ভাই? এই প্যারেন্থেসিসে থাকবে আমি এই ফাংশন থেকে আলটিমেটলি কোন ধরনের ডেটা রিটার্ন করতেছি ওই জিনিসটা এখানে থাকবে। তাহলে ধরুন আমি একটা নাম্বারকে রিটার্ন করব, এখানে ক্ষেত্রে আমাদের রেজাল্টটা ছিল নাম্বার, তাহলে আমি কী করবো? এখানে ইন্টিজার লিখে দেবো জাস্ট। ধরুন বুঝতে পেরেছেন, জাস্ট টাইপটা আমি উল্লেখ করে দেবো, আর কিছুই না। দেন এর ভেতরে তখন আমি রিটার্ন করে দেবো কাকে? রিটার্ন করে দেবো আমি রেজাল্টকে। তাহলে এইভাবে আমরা কি করতে পারি? আমরা ডিফারেন্ট কাইন্ড অফ ফাংশন মূলত আমরা লিখতে পারি। তাহলে এখানে আমরা যা দেখলাম আমরা একটু রেমিক্স আইডিতে গিয়ে প্র্যাকটিস করে ফেলবো। আমরা এখানে চলে আসলাম। সো আমি ওই ক্যালকুলেটরই আপনাদেরকে বানিয়ে দেখাবো, ঠিক আছে? তাহলে ধরুন আমার প্রথমে কি করব, আমি দুইটা ফাংশন আমি লিখি বা দুইটা ভ্যালু নেই প্রথমে, ঠিক আছে? সো আমাদের এগুলো নাম্বার হবে। সো আমি পজিটিভ নাম্বার ধরে নিচ্ছি। সো ইন্টিজার লেটস, আচ্ছা এখানে পাবলিক একটা কিওয়ার্ড আমি লিখেছিলাম কয়েকবার। সো এটা জাস্ট একটু বলে নিই এখনই, এটা নিয়ে আমরা ইনডেপথ দেখবো। এটা হচ্ছে ভিজিবিলিটি, ঠিক আছে? অর্থাৎ এই ভিজিবিলিটিটা আমার এটা অনেক টাইপের হয়, পাবলিক হয়, প্রাইভেট হয়, ইন্টারনাল হয়, এক্সটার্নাল হয়। সলিডিটি 4 ধরনের হয়ে থাকে। সো প্রত্যেকটার কাজকে আমরা দেখবো। আপাতত তাহলে ভিজিবিলিটি ধরে রাখুন। সো আমি এটাকে পাবলিক বলতেছি। সো ধরুন আমি এ দিলাম, ওকে? একটা হচ্ছে এ আমাদের, আরেকটা হচ্ছে পাবলিক বি। তাহলে এবার আমরা ওই সবগুলো ফাংশনই লিখবো। তাহলে fun1, এইখানে আমাদের তাহলে কি করবো আমরা? আচ্ছা আমি প্রথম প্যারামিটার দেখাবো না। সো প্যারামিটার যদি আমরা না দেখাই তাহলে এই ক্ষেত্রে আমাদের প্রবলেম হবে। সো প্রথমে আমরা প্যারামিটারই দেখাই, প্যারামিটারাইজড ফাংশনে দেখাই, ঠিক আছে? বা প্যারামিটারাইজড যদি আমরা না দেখতে চাই তাহলে পরে আমি সিম্পলি আপাতত জাস্ট স্ট্রাকচারগুলো দেখাই, পরে আমরা বাকিগুলো তো দেখতে পারবো, ওকে? সো আমি এখানে কি করতে পারবো? সিম্পলি আমি কোনো কিছু লিখতে পারবো, এক কথা আমাদের এখানে কোড থাকবে। এটা হচ্ছে আমাদের নন প্যারামিটারাইজড ফাংশন, আমরা এখানে রিটার্নও করি নাই কিন্তু, ওকে? সো এরপরে যদি আমরা এখন চলে যাই প্যারামিটারাইজড ফাংশনে, আমরা রিটার্ন করবো না, রিটার্নটা পরের ফাংশনে দেখবো। তাহলে আমি আরেকটা ফাংশন নিয়েছি, ফাংশন fun2। এখানে এবার আমরা কি করব? আমরা তাহলে প্যারামিটারাইজড ফাংশন লিখবো। সো সলিডিটিতে আমাদের কি করতে হয়? প্যারামিটার আর্গুমেন্ট ডেফিনেটলি দিতে হবে, ঠিক আছে? সো আমি আর্গুমেন্ট দিচ্ছি তাহলে uint_b। আচ্ছা এখানে আমি আন্ডারস্কোর কেন দিচ্ছি এটা একটু আপনাকে বলি। এটা হচ্ছে একটা গুড ওয়ে, মানে নেমিং কনভেনশন একটা গুড ওয়ে। নেমিং কনভেনশন মানে কি? যে আমি আমার প্রোগ্রামে যা কিছু লিখতেছি অ্যাজ এ নেম, সেগুলো কিভাবে লিখবো এটাকে নেমিং কনভেনশন বলা হয়, অর্থাৎ নামকরণের নিয়মাবলী। সো নিয়মটা হচ্ছে যে আমি এখানে কি করেছি, এগুলো হচ্ছে আমাদের মূল ভ্যারিয়েবল, তাই না? মূল ভ্যারিয়েবলকে আমি নর্মালি এবি দিয়েছি। যখন আমরা আর্গুমেন্ট হিসেবে লিখবো, বেস্ট প্র্যাকটিসটা হচ্ছে জাস্ট আন্ডারস্কোর দিয়ে ওইটা দিয়ে দেওয়া, তাহলে আমাদের বুঝতে সুবিধা হয়।
আবার বলছি এটা কোনো মানে বাধ্যবাধকতা নাই যে আপনাকে এটাই লিখতে হবে। আপনি এখানে ওয়াক, ওয়াকা যা খুশি লিখতে পারেন। ঠিক আছে? ইংলিশে। বাট এটা হচ্ছে একটা গুড প্র্যাকটিস। ঠিক আছে? তাহলে আমরা এখানে কি করব? আমরা ভিজিবিলিটি দিচ্ছি পাবলিক। ওকে? দেন আমরা এইখানে কি করব? সিম্পলি আমি আরেকটা ইন্টিজার নেব int result। দেন আমি এখানে কি করে দেব? আমার ওকে, এখানে আমরা রেজাল্টটা দেখব না। ঠিক আছে? সো আমি এখানে সিম্পলি কি করব? আমি a ইকুয়াল টু হচ্ছে আমার আন্ডারস্কোর a, b ইকুয়াল টু হচ্ছে আন্ডারস্কোর b। ওকে? তাহলে এটা হচ্ছে আমাদের প্যারামিটারাইজড ফাংশন গেল। এখন আমি কি করব? আমি রেজাল্ট বের করব, ওটাকে রিটার্ন করব। তাহলে এটা আমি নিচ্ছি ফাংশন fun3। এখানে আমরা কোনো কিছুই নেব না। পাবলিক, এখানে আমরা রিটার্নস করব কি? রিটার্নস করব মূলত আমরা ইন্টিজার। ওকে? দেন এই ইন্টিজার আমরা কি করে দিব? আমরা রিটার্ন করে দিব হচ্ছে a এবং b এর যোগফল a প্লাস b। এটা আপনি একটা ভ্যারিয়েবলও নিতে পারেন, আবার নর্মালিও নিতে পারেন। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল কোড, অর্থাৎ ডিফারেন্ট টাইপস অফ ফাংশন। এখন এইখানে একটা রিকমেন্ডেশন দেখাচ্ছে, আমাদের কম্পাইল কিন্তু হয়ে গেছে। বাট আমি বলেছি যে এই যে ডার্ক ইয়েলো টাইপের, আমি কালার এক্স্যাক্টলি নাম জানি না, ডার্ক ইয়েলো আমরা ধরে নিচ্ছি। হ্যাঁ, ডার্ক ইয়েলো টাইপের যখন কিছু দেখাবে, ইট মিনস এটা একটা রিকমেন্ডেশন জানায়। সো এইখানে রিকমেন্ডেশনটা কি বলতেছে? আমি যদি এর উপরে নিয়ে যাই, বলতেছে ফাংশন স্টেট মিউটেবিলিটি ক্যান নট বি রেস্ট্রিক্টেড টু ভিউ। How does it mean actually? Can be restricted to view. So view হচ্ছে একটা কিওয়ার্ড। সো এখানে যখন আসলে ঘটনাটা, আমি আপনাদেরকে এই ঘটনাটা একটু এক্সপ্লেন করেই দেই, তাহলে আই হোপ ভালো হবে। হ্যাঁ, আমরা বলেছি না যে যেখানে যেটা প্রয়োজন পড়বে আমরা দেখে ফেলবো। সো ফাংশনের একটা ক্যারেক্টারিস্টিক রয়েছে, ইনসলিডিটি। ঠিক আছে? ক্যারেক্টারিস্টিকটা কি? আমরা যদি ধরুন আমাদের কন্ট্রাক্টের স্ট্রাকচার ছিল এইটা, রাইট? খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। এটা হচ্ছে আমাদের কন্ট্রাক্টের স্ট্রাকচার। এই কন্ট্রাক্টে যখন কোনো ভ্যারিয়েবল আমরা লিখি এবং এরপরে আমরা ফাংশন লিখি, তাই না? ফাংশন লিখি। এখন এই যে ফাংশন লিখতেছি, এটা আমাদের ফাংশনের স্ট্রাকচার। তাহলে এটা হচ্ছে আমাদের ফাংশনের স্ট্রাকচার। আমি এটাকে আরেকটু নিচে নেই, ভালোভাবে বুঝুন। এইটা আমার ফাংশনের স্ট্রাকচার বা ব্লক বলতে পারি আমরা এগুলাকে, ব্লক। এটা হচ্ছে টোটাল কন্ট্রাক্টর ব্লক। আমরা এই কন্ট্রাক্টের ভেতরে যে ভ্যারিয়েবলগুলো লিখেছি, এই ভ্যারিয়েবলগুলোকে যদি আমি ফাংশনের ভেতরে 3টা ঘটনা ঘটাতে পারি এই ভ্যারিয়েবল সম্পর্কে। 1 নম্বর ঘটনা হচ্ছে এই ফাংশনের ভেতরে আমি ভ্যারিয়েবলগুলোকে কি করব না? আমি রিড করব না, এগুলোকে কোনো মডিফাই করব না। যদি এই 1 নম্বর কেসটা হয়, তাহলে আমাদের এই ফাংশনে প্যারেনথেসিসের পর লিখতে হয় একটা ওয়ার্ড, সেটা হচ্ছে পিওর। এই কিওয়ার্ডটা লিখতে হয়। যখন এই কিওয়ার্ডটা লিখলাম, তখন আমার এডিটর বুঝবে, ওকে, আমি এই ফাংশনে এই কন্ট্রাক্টের ভেতরে যে ভ্যারিয়েবল লেখা হয়েছে, এই ভ্যারিয়েবলগুলোকে না আমি রিড করব, না কোনো মডিফিকেশন করব। 1 নম্বর কেস গেল। 2 নম্বর কেস হচ্ছে আমি এগুলোকে রিড করতে পারি। যদি আমি শুধুমাত্র এই ভ্যারিয়েবলগুলোকে রিড করি, কোনো মডিফিকেশন না করি, নো মডিফিকেশন, তাহলে একটা কিওয়ার্ড আছে যেটা আমাদের মেনশন করতে হয়। ওই কিওয়ার্ডটা হচ্ছে ভিউ, ভিউ। তাহলে এই জায়গাতে আমাদের কি লিখতে হয়? ভিউ লিখতে হয়। 2টা কেস গেল। 3টা কেস হচ্ছে আপনি রিড করবেন এবং মডিফিকেশন করবেন। তাহলে পরে এই 2টা কিওয়ার্ডের কোনোটাই আপনি ব্যবহার করবেন না। তাহলে যদি এই 2টা কিওয়ার্ডের কোনোটাই ব্যবহার না করেন, তখন বুঝে যাবে যে এখানে আমরা কি করছি? রিড করছি এবং মডিফিকেশন করতেছি। একসাথে কিন্তু 2টা। ব্যাপারটা এরকম না শুধু রিড করলে না। 2টাই যখন আমরা করতেছি, ওকে? তখন আমরা কোনো কিওয়ার্ডই ব্যবহার করব না। সো আমাদের এবার তাহলে আপনারাই বলুন যে আমি এখানে ফাংশন লিখেছি, এখানে আমরা কি ঘটনা ঘটাচ্ছি? বলুন দেখি। আমরা রিড করছি, মডিফাই কিন্তু এখানে করি নাই কোনো। দেখুন, মডিফাই করেছি আমরা না। AB এখানে যা আছে তাই জাস্ট আমরা কি করছি? রিড করছি, রাইট? সো দ্যাট ইজ হয় আমাদের এখানে মেনশন করতে হবে। ভিজিবিলিটি আমরা লিখতে পারি পাবলিক, অ্যান্ড দেন আমরা কি করব? আমরা ভিউ দিয়ে দিব। ঠিক আছে? আমাদের পাবলিক এরর দেখাচ্ছে এক্সপেক্টেড
আচ্ছা সরি, এখানে আমরা পাবলিক না, সরি, এখানে ভিউ না, আমাদের এটা দিতে হবে এই যে রিটার্নসের আগে। ওকে, সো পাবলিক তো আমরা লিখেছি একবার, স্যার পাবলিক লিখতে হবে না, জাস্ট এখানে আমরা কি লিখবো, ভিউ লিখবো। তাহলে দেখুন আমাদের ওই রিকমেন্ডেশনের জন্য যে লাইনটা ছিল ওটা চলে গেছে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এখানে আমরা কি করেছি বলুন দেখি, এখানে কিন্তু আমরা মডিফাই করেছি, অর্থাৎ এ কে আমি এ দিয়ে অ্যাসাইন করেছি, বি কে বি দিয়ে অ্যাসাইন করেছি। সো এখানে আপনি না লিখতে পারবেন ভিউ, না লিখতে পারবেন পিও। দেখুন ভিউ লিখতেছি, আমাকে এরর দেখাচ্ছে, পিওর তো আরও লিখতেই পারবো না, ঠিক আছে? তাহলে এই পিওর এবং ভিউটাও কিন্তু আমরা যখন ফাংশন লিখবো আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে আমাদের কিন্তু ফাংশন লেখা কমপ্লিট। আমরা কি করতে পারবো, এই ফাংশনের মাধ্যমে 2টা নাম্বার যোগ করতে পারবো। কম্পাইলেশন ওকে আছে, ইয়েস ওকে আছে। আমরা চলে যাই ডিপ্লয়ে। সো আমাদের আগের ডিপ্লয়মেন্ট আমি ডিলিট করে দিচ্ছি। এখন যদি আমি এখানে ডিপ্লয় করি, ডিপ্লয় ক্লিক করলাম, ফার্স্ট কন্ট্রাক্টে গেলাম, তাহলে দেখুন এ বি এগুলোর ভ্যালু, এ এর কোনো ভ্যালু আছে 0, বি এর কোনো ভ্যালু আছে না, ফান3 তে কোনো রেজাল্ট দিচ্ছে না, 0, রাইট? তাহলে এখন যদি আমি কি করি, এখানে ভ্যালু দেই, আপনি এখানে ভ্যালু দিতে পারবেন, এটাকে একটু যদি এক্সপ্যান্ড করেন এভাবে আলাদা আলাদা দিতে পারবেন। এটা দিলাম 5, এটা দিলাম 6, দেন আমরা কি করবো, ট্রানজ্যাকশন করবো। ট্রানজ্যাকশনে ক্লিক করলাম, ট্রানজ্যাকশন সাকসেসফুল হয়েছে, ইয়েস। এখন যদি আমি এতে ক্লিক করি, এ এর ভ্যালু 5, বিতে ক্লিক করি, বি এর ভ্যালু 6, ফান3 তে কল করি, ফান3 হচ্ছে 11, অর্থাৎ যেটা আমরা যোগ করেছিলাম। ইন্টারেস্টিং না? অবশ্যই। তো এইভাবে আমরা কি করতে পারি, আমরা সলিডিটিতে ফাংশন লিখতে পারি। ফাংশন লেখার মাধ্যমে আমি কি করতে পারি, বারবার সেটাকে রিইউজ করে আমি ডিফারেন্ট কাইন্ড অফ অপারেশন রান করতে পারি।